বন্ধুরা, আপনারা কি জানেন যে দেশটি ৭৫ বছর ধরে সমুদ্রের দরজায় ভিক্ষুকের মতো দাঁড়িয়েছিল, আজ সেই দেশের জাহাজে বিশ্বের দৈত্য চীনের কলজে হাহাকার আর আমেরিকার নৌ সাম্রাজ্যের মেরুদণ্ড কাঁপছে? হ্যাঁ, ভারত। আমরা যারা শৈশব থেকে শিখেছি যে সমুদ্র আমাদের বন্ধু নয়, শত্রু, আজ সেই সমুদ্র আমাদের হাতে বন্দী হয়ে পড়েছে, কারণ মোদিজির এক গোপন অস্ত্র চীনের 40% শিপ বিল্ডিং এম্পায়ারকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। একটি অর্ডার যা বিশ্বকে চমকে দিয়েছে। ১০০টি জাহাজের লাইন লাগছে ভারতের দরজায়, আর ৮০ লক্ষ কোটি টাকার ঝড় উঠেছে আমাদের অর্থনীতিতে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্যময় যাত্রা যা ভারতকে সমুদ্রের রাজা বানাবে, চীনের স্বপ্ন ভেঙে আমেরিকার অহংকার চূর্ণ করে। যদি আপনি ভারতের এই বিজয়ের সাক্ষী হতে চান তাহলে শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানে শুধু খবর নয়, আমাদের গৌরবের গান বাজবে। আপনারা শুনেছেন কখনো যে দেশটি কখনো জাহাজ বানাতে পারত না, আজ তার শিপইয়ার্ডে বিশ্বের সবচেয়ে বড় শিপিং জায়ান্টরা লাইন দিয়ে অর্ডার করছে? হ্যাঁ, ভারত। ১৯৪৭ সালে স্বাধীনতা পেয়ে আমরা সমুদ্রের ওপর নির্ভরশীল হয়ে উঠলাম। ৯৫% আমাদের বাণিজ্য সমুদ্রপথে, কিন্তু জাহাজ সব বিদেশি। প্রতি বছর ৬ লক্ষ কোটি টাকা আমরা ফেলে দিচ্ছিলাম চীন, জাপান, কোরিয়ার পকেটে, যেন কোনো দাসের ভাড়া। কিন্তু আজ চীন, যারা বিশ্বের 40% জাহাজ তৈরি করে, তাদের কারখানায় আজ শ্রমিকদের ঘুম হচ্ছে না, কারণ ভারতের কোচিন শিপইয়ার্ডে এক ল্যান্ডমার্ক অর্ডার এসেছে যা তাদের সাম্রাজ্যকে দোলা দিয়েছে। আমেরিকা, তাদের নৌবাহিনীও এখনও আমাদের পিছনে, কিন্তু আমরা তাদের টেকনোলজি চুরি করে নিজেদের অস্ত্র বানাচ্ছি। এই গোপন সত্য আজ আমরা ফাঁস করব, যাতে আপনার রক্তে দেশপ্রেমের আগুন জ্বলে ওঠে। কল্পনা করুন, সমুদ্রের ঢেউ যেন আমাদের ডাকছে, উঠো ভারত, তোমার সময় এসেছে। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, এজন্য এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি। এবার আসুন এই যুদ্ধের ময়দানে পা রাখি। সমুদ্র কখনো শুধু জল নয়, এটা শক্তির খেলা। ইতিহাস বলে যে সমুদ্র জয় করে সে বিশ্ব জয় করে। পর্তুগাল থেকে ব্রিটেন সবাই এই নিয়ম মেনেছে, কিন্তু ভারত, আমরা কলোনিয়াল দাসত্বের চেন থেকে মুক্ত হয়েও সমুদ্রকে ভয় পেয়ে বসেছিলাম, কারণ আমাদের পূর্ববর্তী শাসকরা, হ্যাঁ, কংগ্রেসের ৭৫ বছর শিপ বিল্ডিংকে জিরো করে রেখেছিল। চীন, তারা ২০০০ সাল থেকে জাপান, কোরিয়াকে পিছনে ঠেলে 40% গ্লোবাল মার্কেট দখল করেছে। আমেরিকা, তাদের শিপ ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ, আর আমরা 0%। প্রতি বছর ৬ লক্ষ কোটি টাকা বিদেশি জাহাজের ভাড়ায় উড়িয়ে দিচ্ছিলাম, যা পাকিস্তানের পুরো অর্থনীতির চেয়ে বড়। কল্পনা করুন, সেই টাকা দিয়ে আমরা কত হাসপাতাল, স্কুল বানাতে পারতাম, কিন্তু মোদিজি এসে সব বদলে দিলেন। মারিটাইম অমৃতকাল ভিশন, এই ৮০ লক্ষ কোটি টাকার বিশাল পরিকল্পনা, যা ২০৪৭-এর মধ্যে ভারতকে টপ 5 নৌশক্তিতে বসাবে। এর মধ্যে ১০০০ জাহাজ তৈরির স্বপ্ন, যা ১.৫ কোটি চাকরি জন্ম দেবে। কিন্তু এই সবের পিছনে কি গোপন চাল? চীন আমাদের চারপাশে স্ট্রিং অফ পার্লস বানিয়ে ঘিরে ফেলেছে। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সব জায়গায় তাদের বন্দর। আমেরিকা, তারা কোয়াডের নামে খেলছে, কিন্তু ভারতকে পুরোপুরি সাহায্য করছে না। তাই মোদিজির চাণক্য নীতি, নিজের শক্তি গড়ো, শত্রুর দুর্বলতা কাজে লাগাও। এই পরিকল্পনায় আমরা শুধু জাহাজ বানাচ্ছি না, সমুদ্রের নিয়ন্ত্রণ নিচ্ছি, যাতে কোনো চীনা জাহাজ আমাদের বাণিজ্যকে আটকাতে না পারে। আপনারা কি জানেন এই ৮০ লক্ষ কোটির মধ্যে কি আছে? নতুন পোর্ট, আন্ডারসি বেস, দেশীয় ইঞ্জিন, সব কিছু, যা চীনকে স্বপ্নে দেখা যায় না। এখন চিন্তা করুন, এই যুদ্ধে ভারত কোথায় দাঁড়িয়ে? আপনারা যদি ভারতের এই গৌরবের সাথে একাত্ম হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর যদি বিদেশ থেকে দেখছেন, আপনার দেশের নাম লিখুন। এতে আমরা বুঝব বিশ্ব কতটা আমাদের সাথে যুক্ত। এবার আসুন সেই মূল খবর উন্মোচন করি, যা বিশ্বকে চমকে দিয়েছে। ২০২৫-এর ১৪ই অক্টোবর মার্কেটে এক ঝড় উঠল যখন ফ্রান্সের বিশ্ববিখ্যাত শিপিং জায়ান্ট CMA-GM ভারতের কোচিন শিপইয়ার্ডের সাথে লেটার অফ ইন্টেন্ট সই করল। কি অর্ডার? ৬টি LNG চালিত কন্টেনার জাহাজ, প্রতিটির ক্যাপাসিটি ১৭০০ TEU। এখানে TEU হল জাহাজের ধারণ ক্ষমতা মাপার আন্তর্জাতিক একক। মোট মূল্য ২৫০০ কোটি টাকার বেশি। এটা কি? ভারতের প্রথম আন্তর্জাতিক কমার্শিয়াল শিপ এক্সপোর্ট অর্ডার। আগে আমরা বিদেশি জাহাজ ভাড়া করতাম, আজ বিদেশ আমাদের কাছে অর্ডার করছে। ডেলিভারি ২০২৯ থেকে ২০৩১-এর মধ্যে। আর এর পিছনে সাউথ কোরিয়ার HD হিউন্দাইয়ের টেকনিক্যাল সাপোর্ট, যা মোদিজির ডিপ্লোম্যাসির ফল।
সিএমএজিএম এর চেয়ারম্যান রোডলফ সাদে বলেছেন, ভারত একটি অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হয়ে উঠেছে শিপ বিল্ডিংয়ের জন্য। কেন এটা শকিং? কারণ এই অর্ডার শুধু 6 জাহাজ নয়, এটা দরজা খুলে দিয়েছে 100টির দিকে। কল্পনা করুন, মেরিটোরিয়ান শিপিং এবং এমএসসির মতো কোম্পানিগুলো ইতিমধ্যে 24টি জাহাজে ভারতীয় পতাকা লাগিয়েছে। ভিয়েতনাম ফ্রিগেট চাইছে, মালয়েশিয়া পেট্রোল ভেসেল, এমনকি বাংলাদেশও সাবমেরিনের কথা বলছে। এই 100টি অর্ডারের লক্ষ্য আমাদের শিপ বিল্ডিং মার্কেটকে 32,000 কোটি টাকায় নিয়ে যাবে, চীনের দৈত্যকে চ্যালেঞ্জ করে। আর আমেরিকা, তারা এখনও আমাদের পিছনে, কিন্তু আমরা তাদের ধাক্কা খেয়ে ফ্রান্স জার্মানি টেক কাজে লাগিয়ে সাবমেরিন এক্সপোর্ট শুরু করেছি। এটা কোনো স্বপ্ন নয়, এটা ভারতের বাস্তবতা। এই অর্ডারের পিছনে কি বিপ্লব চলছে আপনারা জানেন? এমআরও অর্থাৎ মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল, এটা যেন জাহাজের হাসপাতাল। আমরা সিঙ্গাপুরের 70% সস্তায় এটা করছি, কারণ আমাদের লেবার কস্ট কম। ফলে বিদেশি নৌবাহিনী যেমন ভিয়েতনাম আমাদের কাছে আসছে। লন্ডনের একচিটিয়া রাজত্ব ভেঙে গিফট সিটিতে আমাদের নিজস্ব সিস্টেম বানিয়েছি, যাতে কোনো আমেরিকান স্যাংশন আমাদের আটকাতে না পারে। আর দেশীয় ইঞ্জিন, ইউক্রেন যুদ্ধে সাপ্লাই বন্ধ হলে মোদিজি বললেন আমরা নিজেরাই বানাবো। ফলে 24 থেকে 28 মেগাওয়াটের গ্যাস টারবাইন শুরু হয়েছে। এখন চীন কাঁপছে কেন? কারণ তাদের স্ট্রিং অফ পার্লস ভেঙে আমরা ইন্ডো প্যাসিফিকে ব্যালেন্সার হচ্ছি। আমেরিকা হার মানছে, কারণ আমরা তাদের ছায়ায় নয়, পাশাপাশি দাঁড়াচ্ছি। এই 80 লক্ষ কোটির ফল, 1.5 কোটি যুবকের চাকরি, 6 লক্ষ কোটি সেভিংস, সব ভারতের পকেটে। বিজয়গড়মের নতুন পোর্ট, বিশ্বের সবচেয়ে বড় জাহাজ 20 ঘন্টায় লোড আনলোড, সিঙ্গাপুরের দ্বিগুণ ফাস্ট। এটা শুধু অর্ডার নয়, ভারতের পুনর্জন্ম। এই বিজয় নিয়ে রাজনীতিবিদরাও চুপ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 সেপ্টেম্বর 2025-এ টুইট করেছেন, সামুদ্রিক স্বনির্ভরতার দিকে এক রূপান্তরমূলক পদক্ষেপ হিসেবে মন্ত্রিসভা ভারতের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক খাতকে পুনরুজ্জীবিত করতে একটি প্যাকেজ অনুমোদন করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত 4.5 মিলিয়ন গ্রস টনেজ ক্ষমতা উন্মুক্ত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিনিয়োগ আকর্ষণ করবে। আর কেন্দ্রীয় পোর্টস, শিপিংস অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রী সর্বানন্দ সোনোবাল 14 অক্টোবর টুইট করেছেন, ঐতিহাসিক মাইলফলক কোচিন শিপইয়ার্ডের সিএমএ-সিজিএম থেকে 2000 কোটি টাকার অর্ডার ভারতের গ্লোবাল কন্টেইনার শিপ নির্মাণে প্রবেশকে চিহ্নিত করছে। এটি আমাদের মেরিটাইম ইন্ডিয়া ভিশনের ফল। শূন্য থেকে নায়ক জাহাজ রপ্তানিতে টিম ইন্ডিয়ার জন্য গর্বিত। এখন ভাবুন, এই 100টি জাহাজের অর্ডার কি করবে? আমাদের ট্রেডের 50% নিজস্ব জাহাজে হবে। এক্সপোর্ট রেভিনিউ বিস্ফোরণ ঘটাবে। চীনের পার্লস ভেঙে আমরা নতুন অ্যালায়েন্স গড়ছি। ফ্রান্সের স্করপিয়ন সাবমেরিন টেক, জার্মানির অ্যাডভান্সড ডিজাইন, আন্ডারসি নিউক্লিয়ার বেস, 12 কিলোমিটার এরিয়া, স্যাটেলাইট প্রুফ, যেন সমুদ্রের নিচে আমাদের অদৃশ্য দুর্গ। এটা যুদ্ধের জন্য নয়, আমাদের সার্বভৌমত্বের জন্য। মোদিজির ভিশন 2030-এ 1000 জাহাজ, 2047-এ সুপার পাওয়ার। চীন কাঁপছে কারণ তাদের জাহাজ আমাদের সমুদ্রে ঢুকতে ভয় পাবে। আমেরিকা হার মানছে কারণ আমরা তাদের ছায় নয়, পাশাপাশি দাঁড়াচ্ছি। এই গোপন সত্য আজ উন্মোচিত। ভারতের সমুদ্র বিজয়। বন্ধুরা, আমি একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বহু বছর ধরে দেখে আসছি কিভাবে সমুদ্র দেশগুলোর ভাগ্য গড়ে। ভারতের এই পদক্ষেপ আমাকে সবচেয়ে বেশি গর্বিত করেছে, কারণ এটা শুধু অর্থনৈতিক নয়, জিওপলিটিক্যাল চাল। চীনের আগ্রাসনের মুখে আমরা নিজেকে শক্তিশালী করছি ছাড়াই যুদ্ধ ঘোষণা করে। এই 6টি জাহাজের অর্ডার একটা শুরু, কিন্তু এর ফল 1.5 কোটি যুবকের হাতে শক্তি দেবে, আমাদের জিডিপিকে বুস্ট করবে। আমেরিকা চীনের মধ্যে আমরা নিরপেক্ষ থেকে লাভবান হচ্ছি, যা চাণক্যের নীতি। কিন্তু সতর্কতা, এই গতি ধরে রাখতে হলে দুর্নীতিমুক্ততা, স্কিল ডেভেলপমেন্ট দরকার। মিডিয়া চুপ থাকলেও সোশ্যাল মিডিয়ায় আমরা ছড়িয়ে দিই এই গৌরব। ভারত উঠছে, না থামার জন্য। এটা আমাদের যুগ। আপনারা যদি এতে বিশ্বাস করেন তাহলে লড়াই চালিয়ে যান। জয় হিন্দ।